শুধু ভৌগোলিক কিংবা প্রাকৃতিক কারণ নয়, চুয়াডাঙ্গার প্রচণ্ড গরম অনুভূত হওয়ার পেছনে দায়ী মানবসৃষ্ট কারণগুলো। দিনে দিনে যেমন চড়ছে তাপমাত্রার পারদ, তেমনি গরমের অনুভূতি বাড়ছে কয়েক গুণ। এ যেন মরুর উষ্ণতা অনুভব করছে সীমান্তবর্তী জেলার মানুষ। আবহাওয়ার এমন বিরূপ আচরণে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক ভারসাম্য হারানোর বিষয়টি বারবার সামনে আনছেন বিশেষজ্ঞরা। তীব্র গরমের কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী জিসান আহমেদ, ছবি তুলেছেন নাফিস আহমেদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। খা খা রোদে যখন উত্তপ্ত প্রাণ প্রকৃতি, তখন বদ্ধ জলাশয়ে শরীর ভিজিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা দুরন্ত শৈশবের। ফিকে হওয়ার মতো এমন দৃশ্য গ্রামাঞ্চলেও পাওয়া অনেক কঠিন। পুকুর, জলাশয়, নদী-নালা, খালবিল ভরাট হচ্ছে দিনের পর দিন। গড়ে উঠছে নানা ধরনের স্থাপনা, পাল্লা দিয়ে কমছে বনভূমি। সময়ের সাথে উষ্ণ হচ্ছে প্রকৃতি। মৌসুমের প্রায় সময় জুড়ে উত্তপ্ত থাকে চুয়াডাঙ্গা। কখনো মৃদু থেকে মাঝারি, কখনো তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করে তাপপ্রবাহ। এবারও চৈত্রের মধ্যভাগ থেকে শুরু হওয়া তাপমাত্রার এমন দাপট বৈশাখের আবহকে জটিল করে তুলেছে। আবহাওয়ার সাথে বিরূপ আচরণকে কোনোভাবেই খাপ খাইয়ে নিতে পারছে না মানুষ। বর্তমানে এত গরম সহ্য করা যায় না। যে পরিস্থিতি এসছে, মানুষের বাইরে তো বের হওয়া খুব দুষ্কর এবং ঘরের মধ্যে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। শীতের সময় আমাদের চুয়াডাঙ্গাতে তীব্র শীত থাকে, গরমের সময় অতিরিক্ত গরম। আবহাওয়ার এমন জটিল পরিস্থিতির পেছনে শুধু প্রাকৃতিক কিংবা ভৌগোলিক কারণকে দায়ী করতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের মতে মানবসৃষ্ট কারণ পরিবেশকে বিরূপ হতে বাধ্য করছে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা নেচারের উপর অত্যাচার করছি, নেচার তার প্রতিশোধ দিচ্ছে। প্রকৃতি কখনো কিন্তু কোনো ফল ছাড়া কোনো রিয়েক্ট করে না। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার প্রধান কারণ হচ্ছে যে চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থান। তাছাড়া ইন্ডিয়ান একটা ওয়েদার ফ্লো যেটা চুয়াডাঙ্গার উপর দিয়ে যায়, যার কারণে চুয়াডাঙ্গা এবং এর আশেপাশে এলাকায় তাপমাত্রা একটু বেশি থাকে। পরিবেশবিদদের দাবি, প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন বিশেষ প্রকল্প গ্রহণের। এখানকার জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন সবার উচিত বিশেষ সরকারকে বলে এখানে যে দুর্যোগ ব্যবস্থাপনার যে আছে ত্রাণ, তাদেরকেও বলা উচিত যে বিশেষ প্রকল্প নিয়ে বনায়ন প্রকল্প করতে হবে। শুধু গরমেই নয়, শীতের সময়েও তীব্র ঠান্ডা অনুভূত হয় এ জেলায়। গরমের সময়ে প্রচণ্ড দাবদাহ আর শীতের সময়ে তীব্র ঠান্ডার তকমা পাওয়া এ জেলায় গত 2 দশকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43.2 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 4.3 ডিগ্রি সেলসিয়াস। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।